গ্রামের নাম ছিল খোয়াবপুর। দূর দূরান্তে এই গ্রামের পরিচিতি ছিল তার অলৌকিক ঘটনার জন্য। সূর্য ডুবলেই গ্রামে নেমে আসতো এক অদ্ভুত নীরবতা। লোকমুখে প্রচলিত খোয়াবপুরে একটি ভূত দম্পতি বাস করত। তারা নাকি প্রতিদিন রাতের আধারে মাঠের পাশে পুরনো বটগাছের নিচে দেখা দিত। দম্পতির নাম ছিল শীতল ও পূর্ণিমা। দুজনের মৃত্যু ঘটেছিল আজ থেকে 100 বছর আগে। শীতল ছিলেন গ্রামের একজন প্রভাবশালী জমিদার, আর পূর্ণিমা ছিলেন তার প্রেমিকা। তাদের প্রেমের সম্পর্ক ছিল গভীর, কিন্তু জমিদারের পরিবার পূর্ণিমাকে গ্রহণ করেনি। এক রাতে গ্রামে দাঙ্গার সময় দুজনেই নির্মমভাবে মারা যান। মৃত্যুর পরেও তাদের আত্মারা যেন গ্রাম ছাড়তে পারেনি। রাত গভীর হলে বটগাছের নিচে ঝিমিয়ে থাকা বাতাস হঠাৎ জেগে উঠত। গাছের ঝোপঝাড় থেকে ভেসে আসতো কান্নার আওয়াজ। গ্রামের লোকেরা দেখত শীতল আর পূর্ণিমার ছায়া একে অপরের সঙ্গে বসে কথা বলছে। তবে ভূতদের জীবনেও কি একঘেয়েমি থাকতে পারে? শীতল আর পূর্ণিমার দাম্পত্য জীবন ছিল ঠিক তেমনই। শতবর্ষ ধরে একে অপরের সঙ্গেও তাদের মধ্যে একটু ক্লান্তি এসে পড়েছিল। শীতল মাঝে মাঝে বলতো, পূর্ণিমা, এই গ্রামে আর কোনো নতুন কিছু ঘটছে না। প্রতিদিন একই রকম রাত, একই রকম লোকের ভয়, আর কদিন এমন চলবে? পূর্ণিমা হেসে বলতো, তুমি কি নতুন কিছু চাও? ভয় দেখানো বাদ দিয়ে এখন কি মানুষের সঙ্গে গল্প করতে শুরু করবে? শীতল কিছুক্ষণ চুপ থেকে বলতো, না, কিন্তু নতুন কোনো ভূত বন্ধু বানালে কেমন হয়? পূর্ণিমার মুখ গম্ভীর হয়ে যেত। তোমার জন্য কি আমিই যথেষ্ট নই? শীতল তখন হতাশ হয়ে বলতো, পূর্ণিমা, এভাবে রাগ করে লাভ নেই। আমি তো শুধু একটু উত্তেজনার কথা বলছি। এই বটগাছের নিচেই কি সারা জীবন কাটাবো? একদিন রাতে বটগাছের নিচে যখন তারা বসে ঝগড়া করছিল, তখন হঠাৎ দূর থেকে ভেসে এলো এক অদ্ভুত শব্দ। প্রথমে শীতল আর পূর্ণিমা ভাবল কোনো পাগল গ্রামে ঢুকেছে, কিন্তু কিছুক্ষণ পর দেখা গেল এক বৃদ্ধ ভূত। তার গায়ের রং যেন কুয়াশার মতো ফ্যাকাশে, চোখের গভীরে কোনো অনুভূতি নেই। বৃদ্ধ ভূত বটগাছের দিকে তাকিয়ে বলল, এখানে কি কেউ আছে? পূর্ণিমা মৃদুস্বরে বলল, তুমি কে? বৃদ্ধ বলল, আমার নাম গন্ধর্ব। আমি কাছের গ্রাম থেকে এসেছি। সেখানে আর থাকতে পারছি না, একটু আশ্রয় চাই। শীতল তার ঠোঁট বাঁকিয়ে বলল, আমাদের এই গ্রামে কারো জন্য জায়গা নেই, তুমি ফিরে যাও। কিন্তু পূর্ণিমা শীতলকে থামিয়ে বলল, সে তো একজন অতিথি, আমরা কি তাকে একটু জায়গা দিতে পারি না? গন্ধর্ব ধীরে ধীরে বটগাছের নিচে বসে পড়ল। তার মুখে একটা হালকা হাসি ছিল, কিন্তু চোখে ছিল এক ধরনের গভীর অন্ধকার। গন্ধর্বের আসার পর থেকেই গ্রামে অদ্ভুত কিছু ঘটতে শুরু করলো। রাতের বেলায় গরুর খামারে আগুন লেগে যাচ্ছিল। গ্রামের কুয়ো থেকে পানি তোলার সময় মহিলারা শুনতে পেত অদ্ভুত ফিসফিস আওয়াজ। একদিন পূর্ণিমা গন্ধর্বকে জিজ্ঞেস করল, তুমি কি এসব কাণ্ডের সঙ্গে জড়িত? গন্ধর্ব হাসল। তার হাসি শীতল বাতাসের মতো ঠান্ডা। আমি তো শুধু তোমাদের সঙ্গ চাইছিলাম, আর কিছু না। কিন্তু শীতল বুঝতে পারছিল গন্ধর্বের সঙ্গে কিছু একটা গোপন রহস্য আছে। সে এক রাতে গন্ধর্বকে অনুসরণ করতে শুরু করলো। দেখা গেল গন্ধর্ব গ্রামের শ্মশানে বসে একা একা কাঁদছে। তুমি এখানে কি করছো? শীতল তাকে প্রশ্ন করল। গন্ধর্ব চমকে উঠল, তারপর ধীরে ধীরে বলল, তুমি যদি আমার কথা শোনো তবে জানতে পারবে আমি এখানে কেন। আমি একজন অভিশপ্ত আত্মা, যার সঙ্গেই থাকি তাদের জীবনে শুধু অন্ধকার এনে দিই। গন্ধর্বের কথায় শীতল ভয় পেয়ে গেল। সে বুঝতে পারল গন্ধর্বের উপস্থিতি শুধু তাদের নয়, পুরো গ্রামকে ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছে। শীতল ও পূর্ণিমা মিলে ঠিক করল
তারা গন্ধর্বকে গ্রাম ছাড়তে বাধ্য করবে। পূর্ণিমা এক রাতে গন্ধর্বের সামনে গিয়ে বলল, তুমি এখানে থাকতে পারবে না, আমাদের গ্রাম ছেড়ে চলে যাও। গন্ধর্বের চোখে এক মুহূর্তের জন্য দুঃখ দেখা গেল, কিন্তু পর মুহূর্তেই তা ঘৃণায় পরিণত হলো। সে চিৎকার করে বলল, তোমরা আমায় তাড়াবে? আমি এখানে চিরকাল থাকতে এসেছি, আমায় তাড়াতে চাইলে তোমাদেরও শেষ করে দেব। শীতল ও পূর্ণিমা বুঝতে পারল কথায় কাজ হবে না। তারা একসঙ্গে গন্ধর্বের দিকে এগিয়ে গিয়ে তাকে বটগাছের নিচে বন্দি করে ফেলার চেষ্টা করল। দুজন মিলে তাদের সব শক্তি দিয়ে গন্ধর্বকে বটগাছের শেকড়ের মধ্যে আটকে ফেলল। গন্ধর্ব ভীষণ চিৎকার করল, কিন্তু তার শব্দ ধীরে ধীরে মিলিয়ে গেল। গন্ধর্বকে বন্দি করার পর গ্রামে আবার শান্তি ফিরে এলো। শীতল ও পূর্ণিমা তাদের পুরনো দাম্পত্য জীবনে ফিরে গেল। তবে এবার তারা শপথ করল আর কোনো বহিরাগতকে তাদের জীবনে প্রবেশ করতে দেবে না। বটগাছের নিচে বসে পূর্ণিমা একদিন বলল, আমাদের জীবনে যাই হোক, আমরা তো একসঙ্গে আছি, এটাই কি যথেষ্ট নয়? শীতল পূর্ণিমার দিকে তাকিয়ে বলল, হ্যাঁ পূর্ণিমা, তুমি যথেষ্ট, তুমিই আমার চিরকালীন সঙ্গী। খোয়াবপুরের বটগাছের নিচে এখনও সেই ভূত দম্পতি বসে থাকে। তারা ভয় দেখায়, গল্প করে আর একে অপরের সঙ্গ উপভোগ করে, কিন্তু কেউ আর কখনো তাদের শান্তি নষ্ট করার সাহস পায় না।